পাউরুটি আর দুটো ডিম দিয়ে চুলায় তৈরি পুডিং তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু পারফেক্ট মানেই সেটা হবে স্মুথ, ক্রিমি এবং সিল্কি। সেই রকম একটি পুডিংয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তৈরি করেছি পাউরুটি আর দুটো ডিম দিয়ে মজাদার আর পারফেক্ট একটি পুডিং। আজকের রেসিপিতে দেখে বাসায় এভাবে পাউরুটির পুডিং তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের পুডিংটিও অনেক বেশি সুন্দর হবে। সেটা কিভাবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো রেসিপিটি শুরু করা যাক। পুডিং বানানোর জন্য সবার আগে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, শুধু এই চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করব। এবং এ পর্যায়ে আমি চিনিটা একটু নেড়ে চেড়ে দেবো না, যখন গলে যাবে তখন একটু নেড়ে চেড়ে দেবো। তো দেখো চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এটা হালকা ব্রাউন কালার করে ক্যারামেল তৈরি করে নেব। তো খুব বেশি কালার আনা যাবে না, কারণ বেশিক্ষণ চুলার মধ্যে এটা রাখলে কালো হয়ে যাবে এবং খেতেও তেতো লাগবে। তো ঠিক কীরকম ক্যারামেল তৈরি করছি সেটা আমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটি সেট করব সেটার মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি এক সাইডে এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো তোমরা যে বাটিতে পুডিংটা সেট করবে সেটার মধ্যে ঢেলে নেবে। আমি এখানে একটা 1 পাউন্ডের মোল্ড নিয়েছি, সেটার মধ্যে রেখে দিলাম। এইদিকে আমি 4টা ব্রেড নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। তো 2টা ডিমের জন্য আমি 4টা ব্রেড নিয়েছি। এখন এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে 2টা ব্রেড দিয়ে বা এর থেকে বেশি নিতে পারো, তোমাদের প্রয়োজন মতো তোমরা নিও। দেখো ব্রেডগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। আর আমি এইদিকে দেখো 2টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটো এই পুডিংয়ের মধ্যে আমি ব্যবহার করব। এই ডিম দুটো আলাদা করে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখন আমি এই ব্রেডের মধ্যে 2 কাপ পরিমাণে হালকা কুসুম দেশি গাভীর দুধ আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো সেগুলো আমি এই ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। ওগুলো এখন এক সাইডে আমি রেখে দেব 5-7 মিনিটের জন্য। এইদিকে আমি এই ডিমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাতে দিয়ে দিব হাফ কাপ মতো চিনি। এখন এই ডিম আর চিনিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করছি, তোমরা চাইলে একটা কাঁটা চামচ অথবা ইলেকট্রিক বিটার দিয়েও এটা বিট করে নিতে পারো। এখন এই ব্রেডের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ আমি একখানে মিক্স করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তোমাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারো। তো দেখো মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারের পরিবর্তে এখানে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেও নিতে পারো। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলো ছেঁকে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম গোটা গোটা বা লাম্পস না থেকে থাকে। তো দেখো আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই মোল্ডটার ভিতরে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এইদিকে চুলায় একটা প্যান বসিয়েছি, এটাতে আমি দিয়েছি প্রায়
500 গ্রামের মতো পানি, মানে 500 লিটারের মতো, সরি 500 গ্রামের মতো। এখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে বাটিটা নড়াচড়া না করে, আর উপর দিয়ে একটা ঢাকনি দিয়ে দিলাম। আর ঢাকনির মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এখন আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখো এটা আমার কিন্তু সময় লেগেছে 30 মিনিট, তোমাদের কম বেশি লাগতে পারে। তো এখন আমি চেক করে দেখছি এটা হয়েছে কিনা ঠিকঠাকভাবে। দেখো এটা কিন্তু ঠিকভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তারপর এখন আনমোল্ড করে নেব। তোমরা অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নেবে, গরম অবস্থাতে ঢালতে যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি উল্টো করে এটা পাল্টি করে দিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখো মাশাআল্লাহ পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো একবার বাসায় তৈরি না করলে তোমরা বুঝতে পারবে না এটা খেতে কতটা মজাদার এবং কতটা লোভনীয়। তো বন্ধুরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর এই রকম আমার সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তাই তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক 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 বেশি ভালোবাসা। তার যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। আমার এই পরিবারের পাশে থেকো। দেখো অনেক বেশি কিন্তু জোশ লাগতেছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।